ভিডিওটা শুরু করলাম 9:30 থেকে, সকাল থেকে আর শুরু করা হয়নি। ফুল তুলে নিয়ে বাসি ঘরের কাজ করে পুজো দিয়ে দিয়েছে। এখন আমি বাকি কাজগুলো করব। ঠিক আছে, একটুখানি করেছি খিচুড়ি মতো, খেতে কেমন হয়েছে জানি না, তাড়াহুড়ো করে দিলাম, দেরি হয়ে গেছে। রং খেলা শুরু, আমার চেহারায় চেনা যাচ্ছে না, এত রং দিয়ে গেছে। খেলিনি কিন্তু পুরো রঙে ভর্তি। মন্দিরে যেতে হবে, বাড়ির কাজ কিছু করিনি, মেয়ে যাওয়ার পরে আর কোনো কাজ করিনি। তো ওইখানে সবাই আসলো, রং দিয়ে চলে গেল, আমাকে আমার ভাইয়ের বউকে দুজনকেই রং দিয়ে চলে গেল। তো যাই বাকি কাজগুলো শেষ করে নিই। ঠাকুর ঘরটা একটু মুছবো, জল নিয়ে রেখেছি, কিন্তু মুছতে আর আলসি করে যায়নি। আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর যাব এই করতে। কেমন লাগছে আমাকে চেনাই যাচ্ছে না। উৎসবে যাচ্ছি, মামি দুজন মিলে, মেজো মেয়ে তো নেই, ও অফিস চলে গেছে। এখন আমরা দুজন আছি, দুজনেই যাচ্ছি। রাম ঠাকুরের উৎসব হচ্ছে বাড়ির সামনে, না গেলেও হবে না, তাই যাচ্ছি। আবার কিছুদিন পরে মন্দিরে হবে উৎসব, সেখানে দেখি যেতে পারি কিনা, ঠাকুরে ডাকি কিনা। আজকে এখানে ডাকছে, যাই। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাস নাই গো, হায় হায়, লোক আছে তার বাস নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি বকি, কাঁদে গায়ে কাঁদলে গেছে। এই জ্ঞানের মাধ্যম থেকে ভগবানকে পাওয়া যায়, আর ভগবানের ভক্ত শ্রেষ্ঠ। তাই এবার কি গানটি করছে, বাড়ি আসলাম 4টে বাজে, খেতে অনেক দেরি হয়ে গেছে, এখনও ড্রেসও চেঞ্জ করিনি। আর মেয়ে আসার সময় পলাশ ফুল কতগুলো নিয়ে এসছে, হলুদ কালারের পলাশ ফুল, খুব সুন্দর লাগছে, গাছের মধ্যে ধরে আছে, এত সুন্দর লাগছে দেখতে। বক ফুলের মতো পুরো, মানে যেটি বক ফুল। কী করবে জানি না। এখন উপরে ছাদে যাব, কাপড় চোপড়গুলো নিয়ে আসি, শুকিয়েছে কিনা দেখি, তারপরে এসে শুবো একটু।